আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা ও ইস্তেগফারের বিবরণ। উলামায়ে কেরামগণ বলেন, ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। গুনাহ যদি আল্লাহ পাক ও বান্দার মাঝে হয় এবং তার সাথে কোনো মানুষের অধিকার জড়িত না থাকে, তা থেকে তওবা করার তিনটি শর্ত রয়েছে। প্রথম শর্ত, তওবাকারীকে গুনাহের মূলোচ্ছেদ করতে হবে। দ্বিতীয় শর্ত, সে তার কৃত গুনাহের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। তৃতীয় শব্দ, তাকে পুনরায় পাপ না করার দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। যদি এ তিন শর্তের যে কোনো একটি শর্ত পাওয়া না যায়, তাহলে তওবা সহিহ হবে না। আর যদি অন্য কোনো ব্যক্তির সাথে গুনাহের কাজটি সংশ্লিষ্ট থাকে, তাহলে শর্ত চারটি। উপরোক্ত তিনটি শর্ত ব্যতীত আরো একটি শর্ত রয়েছে। এ চতুর্থ শর্তটি হচ্ছে, তওবাকারীকে হকদার ব্যক্তির হক আদায় করতে হবে। যদি কোনো ধন সম্পদের হক থাকে অথবা অনুরূপ কিছু থাকে, তাহলে তাকে ফেরত দিতে হবে। কোনো অন্যায় দোষারোপ এবং এরূপ অন্য কোনো বিষয় থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে তার শাস্তি ভোগ করতে হবে অথবা তার কাছে ক্ষমার আবেদন করতে হবে। গীবত বা পরনিন্দার ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তি থেকে মাপ চেয়ে নিতে হবে। সকল প্রকার গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। এমন কিছু পাপ থেকে তওবা করলে হকপন্থী আলেমগণের মতে তওবা সহিহ হবে, কিন্তু তা শুধু সে বিশেষ পাপসমূহ থেকে তওবা করেছে বলে প্রতীয়মান হবে এবং অন্যান্য গুনাহসমূহ থেকে তওবা বাকি থেকে যাবে। অতএব পবিত্র কুরআন, সুন্নাহ ও ইজমা দলিলাদির দ্বারা তওবা করা ওয়াজিব বলে প্রমাণিত হয়েছে। মহান আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই সমবেতভাবে মহান আল্লাহর কাছে তওবা করো, যেন তোমরা সফলকাম হও। সূরা নূর ৭১। তোমরা তোমাদের মহান প্রতিপালকের কাছে ক্ষমার আবেদন করো, এরপর তার কাছে তওবা করো। সূরা হুদ ৩। হে মুমিনগণ, তোমরা মহান আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা তাহরিম ৮। রিয়াদুস সালেহিন প্রথম খণ্ড। আল্লাহ তাআলা সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।